2026 সাল শুরুর আগে আপনি চিন্তা করছিলেন 2026 সালে আপনি অমুক অমুক কাজ করবেন, কিন্তু আলটিমেটলি কোনো কাজই শুরু করা হয় নাই বা ওই কাজগুলো আপনি এখনো করেন নাই। কি কারণে? জাস্ট আপনি হয়তো লিপিবদ্ধ করেন নাই বা ডায়েরি করেন নাই যে আপনার কোন কাজগুলো করা উচিত, বা আপনার এই বছরের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার কোন স্ট্র্যাটেজিতে আগানো উচিত ছিল সেটা আপনি জানেন না, যার কারণে আপনার হয়তো এই কাজগুলো শুরুই করা হয় নাই। এখন 2026 সালের মাঝামাঝিতে আছেন, আগামী আর 5 থেকে 6 মাস আছে, 2026 সাল শেষ হয়ে যাবে। তাহলে আপনি কি 2026 সাল এইভাবে শেষ করে দিবেন? অর্থাৎ আপনার 2026 সালের কোনো কাজই হলো না, বা আপনার কোনো লক্ষ্য বা গোল ফিল আপ হলো না, সেইভাবে কি আপনি 2026 সাল শেষ করতে চান কিনা? যদি আপনার উত্তর হয় যে না আমি করতে চাই না, সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে আজকের ভিডিওটা আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। দেখুন 2026 সালে আপনি বিভিন্ন রকমের প্ল্যানিং নিতে পারেন, এক এক ব্যক্তি ভেদে এক এক রকম গোল হবে, এটি স্বাভাবিক। কিন্তু আমি আপনাকে বলবো আপনি জাস্ট অ্যাকশন নেন নাই, অথবা কিছু স্ট্র্যাটেজিক পরিবর্তন নিয়ে আসেন নাই, যার কারণে আপনার এই গোলগুলো অ্যাচিভ হয় নাই। সো সেই গোলগুলা যদি আপনি অ্যাচিভ করতে চান, সেই ক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা কি, আপনার একটা রুটিন মানতে হবে। সো আপনি কোন রুটিন করবেন? আপনার আগে রুটিন করতে হবে কোন কোন কাজ আপনি করবেন না, যে কাজগুলো আপনি এই বছর আর করবেন না সেই রুটিনটা আপনার বের করতে হবে। অর্থাৎ আপনাকে একটা ডো এবং কি ডন্ট এরকম একটা লিস্ট বানাইতে হবে। সেই লিস্টের ভিতরে কি থাকবে, আপনি সর্বপ্রথম বাদ দিবেন যে কাজগুলো এই বছর আর করা সম্ভব না, বা এই কাজগুলো এই বছরের জন্য প্ল্যানিং নাই, বা এই কাজগুলো এখন না করলেও চলবে, ওই কাজগুলো আপনি আগে বাদ দিবেন। বাদ দেওয়ার ফলে তাহলে থাকলো কি, আপনার যেই কাজগুলো করা দরকার সেই কাজের একটা লিস্ট থাকলো। এই লিস্ট আপনি নিয়ে কাজ শুরু করবেন। এখন আপনি বলতে পারেন ভাই আমি কাজ শুরু করবো, সেই ক্ষেত্রে কাজে তো ফোকাস ধরে রাখতে পারে এটা। এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার দ্বিতীয় কাজটাই হবে কি, ফোকাস কেমনে ধরে রাখতে হয়, ডিপ ওয়ার্ক কেমনে করতে হয় সেটা খুঁজে বের করা, বা সেই স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করা। তা না হলে কখনোই আপনার এই গোল ফিল আপ হবে না। এখন আপনি বলতেন ভাই আমি তো ফোকাস তো ধরেই রাখতে পারছি না। এই ক্ষেত্রে বলবো আমি আপনাকে প্রথম যে আপনার ইচ্ছা ছিল, যে গোল ছিল, সেই গোলটা আসলে এখনো পরিপূর্ণ হয় নাই, বা সেই গোলটা আপনি আসলে কিভাবে নিতে হয় সেটা আপনি এখন শিখেন নাই। এখন আপনি বলতেন ভাই আমি তো আমার জীবনের লক্ষ্য বা আমার গোল একটা ঠিক করছি। দেখুন কিছু লক্ষ্য থাকে যেগুলো আপনি চিন্তা করছেন আগামী 10 বছরে করবেন, আবার কিছু লক্ষ্য থাকে আগামী 3 দিনে শেষ করবেন, তাই না? ধরুন আপনার পরশুদিন পরীক্ষা, সেই ক্ষেত্রে আপনি তো 3 দিন পরে প্রিপারেশন নেওয়া শুরু করবেন না, আপনার প্রিপারেশন শুরু হবে আজকে থেকেই, এখন থেকে। কেন? কারণ হলো আপনার সিলেবাস শেষ হবে না। সিলেবাস শেষ করতে হলে আপনার এখন থেকে প্রিপারেশন নেওয়া লাগবে। এখন আপনার 2026 সালের সময় আসার কয়দিন? মাত্র 6 মাস। এই 6 মাসের ভিতরে আপনি এমন কোনো পরিকল্পনা করতে পারবেন না, বা এমন কোনো স্ট্র্যাটেজি নিতে পারবেন না যে স্ট্র্যাটেজি দিয়ে আপনি আগামী 10 বছরের যা সফলতা অর্জন করা সেটা আপনি করে ফেলবেন। তো আমি বলবো আপনাকে, আপনি ফোকাস ওয়ার্ক করার জন্য কি করতে হবে, আপনার লক্ষ্যটাকে আগে নির্ধারণ করতে হবে। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য কতদিন সময় দরকার বা কিভাবে কাজ করতে হবে সেটা আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন যখন আপনার ডিপ ওয়ার্ক করতে থাকবেন, যখন আপনার ফোকাস ওয়ার্ক করতে থাকবেন। তৃতীয়ত খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি, আপনি কাজ করবেন স্বাভাবিক, কিন্তু কাজের পাশাপাশি আপনার ব্রেনকে এবং কি আপনার শরীরকে সঠিক পরিমাণ নিউট্রিশন যুক্ত খাবার দেওয়া খুব জরুরি। এই জিনিসটা আপনারা অনেকেই দেই না, আমরা জাস্ট চিন্তা করি ভিটামিন, মাল্টিভিটামিন অথবা মিনারেলস, এনজাইম এগুলোর পিছনে পড়ে থাকি। আলটিমেটলি আমাদের শরীরের জন্য কি দরকার, কত পার্সেন্ট প্রোটিন দরকার, এবং কি ওই প্রোটিন ভাঙার জন্য কত পার্সেন্ট ফ্যাট দরকার, এবং কি সারাদিনে কার্বোহাইড্রেট কনজাম্পশন কতটুকু দরকার, সেটা আপনি জেনে বুঝে যদি সঠিকভাবে প্ল্যানিং করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি কাজে মনোযোগী হতে পারবেন না। এই জন্য বলবো অবশ্যই আপনার যে খাবার সেই রুটিনটাও মেনটেন করা খুব জরুরি। 4 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, সেটা কি, আপনার নিজের একটা ব্যক্তিগত সেভিংস অ্যাকাউন্ট থাকাটা খুব জরুরি। আপনার কোম্পানির নামে কারেন্ট অ্যাকাউন্ট থাকতে পারে, অস্বাভাবিক কিছুই না, কিন্তু আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট রাখাটা খুব জরুরি। সেটা যে কোনো ব্যাংকে হতে পারে, সরকারি ব্যাংক হতে পারে, বেসরকারি ব্যাংক হতে পারে, অথবা শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো হতে পারে। যে কোনো জায়গায় একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন, এবং কি এই সেভিংস অ্যাকাউন্টে আপনি বুঝতে পারতেছেন কি করবেন, আপনি সেভিংস করবেন, সঞ্চয় করবেন। এখন থেকে আপনার সঞ্চয় করার সময়, সঞ্চয় করা শুরু করতে হবে, তা না হলে কখনোই আপনি সম্পদ ছাড়িয়ে যেতে পারবেন না। 5 নাম্বার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু দিন শেষে আমরা এই জিনিসটা করতে পারি না, বা আমরা অনেকেই এই জিনিসটার ইম্পর্টেন্সই বুঝি না। জিনিসটা কি, আপনার নিজেকে সময় দেওয়া। দিনে আপনি 1 ঘন্টা সময় বের করবেন, যেখানে আপনি কি করবেন, আপনার নিজেকে সময় দিবেন। এখন নিজেকে সময় দেওয়া মানে অনেকে আবার ভাবি কি, যে ফোন স্ক্রল করব, ফোনে আমরা এন্টারটেনমেন্ট ভিডিও দেখবো বা আমরা বিনোদন গ্রহণ করব, এই জন্য আমরা কি করতেছি, ফোনটাকে ব্যবহার করতেছি। সো এই কাজটা আপনি করবেন না। আপনি কি করবেন, আপনার নিজের জন্য সময় বের করবেন। দিনে 1 ঘন্টা সময়, 24 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় বের করবেন। এই সময়ের ভিতরে আপনি কি করবেন, এই সময়ের ভিতরে আপনি নিজে চিন্তা করবেন যে আপনার কি লক্ষ্য, কিভাবে কাজ করতেছেন, কাজের পরিধি কতটুক,
এবং কি সেই কাজগুলো কেমনে করলে আরো আগানো যাবে, প্ল্যান এ কাজ না করলে বি কেমনে কাজ করবে, এইভাবে আপনাকে চিন্তা করতে হবে, ডিপলি চিন্তা করতে হবে, একটু আপনাকে ক্রিয়েটিভ হইতে হবে। এবং কি ক্রিয়েটিভিটি তখনই কাজ করবে যখন আপনি ফ্রি হয়েছেন। যখন আপনি ব্যস্ত তখন আপনি ক্রিয়েটিভ হইতে পারবেন না। সো আপনাকে সকল কিছু থেকে বেরিয়ে আসে ক্রিয়েটিভ হওয়ার জন্য বা ক্রিয়েটিভ কাজ করার জন্য কি করতে হবে, দিনে 1 ঘন্টা সময় বের করতে হবে, যে সময় আপনি কি করবেন, রিল্যাক্স থাকবেন এবং সকল কিছু থেকে দূরে থাকবেন। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং কি আপনার হাতে থাকা যে ফোন, অ্যান্ড্রয়েড ফোন, সেটা থেকে দূরে থাকবেন। একটু আপনি নিজেকে সময় দেওয়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ দেখবেন খুব ভালো একটা জিনিস আপনি পাবেন। এবং কি এই কাজের মাধ্যমে যে আপনি যে আউটপুটটা পাবেন সেটা অস্বাভাবিকভাবে, সেই জিনিসটা কিন্তু অন্যরকম একটা জিনিস হবে। আমরা জানি বিশ্বের একটা সময় খুব সম্পদশালী লোক ছিলেন, তিনি হলেন কি বিল গেটস। বিল গেটসও কিন্তু কি করতেন, একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে আড়াল করতেন, কাজ থেকে আড়াল করতেন। কেন? কারণ কি উনি ডিপ থিঙ্কিং করতে পারবেন এরকম সময়টা উনি বের করতেন। সো আপনি দৈনিক 1 ঘন্টা করে সময় বের করার চেষ্টা করেন। এখন আপনি বলছেন আমি শুধু কাজই করব এবং আমার নিজেকে সময় দিব, শুধু খাবারই খাবো, এর বাইরে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নাই। হ্যাঁ, আমি আপনাকে বলবো সপ্তাহে আপনি একদিন আপনার পরিবার এবং কি বন্ধু বান্ধবের সাথে সময় কাটাবেন। তা না হলে শুধুমাত্র কাজের ভিতর থাকলে আপনার কাজের প্রতি একটা সময় মনোযোগ কমে যাবে বা কাজটাকে আপনি ফোকাস হয়ে করতে পারবেন না। সো এই জন্য বলবো যে আপনার সপ্তাহে একদিন সময় বের করা উচিত, যেখানে আপনি কি করবেন, আপনার ব্রেনকে রিফ্রেশ দেওয়ার জন্য বা ব্রেনকে নতুন করে কাজে ইনভলভ করার জন্য আপনি কি করবেন, সপ্তাহে একটা দিন ছুটি কাটাবেন। এই জিনিসটা খুব জরুরি। এখন আপনি বলতে পারেন এই যে কাজের কথা বললেন, আপনি কি এই কাজগুলো করতে পারেন? আপনি তো একজন ব্যবসায়ী, এই কাজগুলো কি দৈনিক করা সম্ভব হয়? দেখুন, আমি চিন্তা করি যে আমার বেশ কিছু কোম্পানি রয়েছে, প্রত্যেকটা কোম্পানিতে যদি দৈনিক 1 ঘন্টা করে সময় দিই, সেক্ষেত্রে দেখা যাবে কি দিনের অর্ধেক সময় চলে গেছে। সো তার মানে একটা কোম্পানির জন্য সারাদিন কাজ করা সেটা কিন্তু সম্ভব না। সো এই জন্য বলবো যে আমি তার মানে বোঝা যাচ্ছে কি প্রতিটা কোম্পানির জন্য দৈনিক 1 ঘন্টা সময় দিছি, এটা আমার জন্য অনেক বেশি মনে হচ্ছে। কি কারণে? কারণ কি এই 1 ঘন্টা সময় বের করাটাই অনেক চ্যালেঞ্জিং বিষয়। সো আমি বলবো আপনাকে কোম্পানির জন্য, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনাকে অবশ্যই সময় দিতে হবে, কিন্তু আপনার যে সময়টা, সেই সময়টাকে সঠিক ইউটিলাইজেশনটা জানতে হবে। সর্বশেষ খুবই ইম্পর্টেন্ট সেই জিনিসটাকে ডিসিপ্লিন মেনটেন করা। সো এই কাজগুলো করতে হলে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, তা না হলে আপনি 2026 সালকে কোনোভাবে পূর্ণতা দিতে পারবেন না। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।